নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের যে তোমাদের এক্সাম হয়ে থাকে, অর্থাৎ তোমাদের প্রত্যেক বছর কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলের যে এক্সাম হয়ে থাকে সেই এক্সাম বিগত 1.5 বছর ধরে কিন্তু আমাদের কিন্তু নেওয়া হয়নি। 2024 থেকে 2025 চলে এলো, এখনো পর্যন্ত কিন্তু তোমাদের এক্সামের ডেট জানানো হয়নি। কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে কিছু আপডেট পাওয়া গেছে, যে আপডেটগুলি কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তোমাদের বিভিন্ন কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলোই কিন্তু আজকে আমি সলিউশন করতে রয়েছি। এটা মেন কোশ্চেন যেগুলো রয়েছে তোমাদের, সেটা হচ্ছে ওবিসি কেসের বর্তমানে কি আপডেট রয়েছে, এছাড়াও ডাব্লিউবিপিআরবির তরফ থেকে তোমাদের কোন কোন আপডেটগুলি এসেছে, এছাড়াও তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি যে এক্সাম সেটা কবে হবে। এটা মেন কোশ্চেন, আমি সবারই কোশ্চেন আমি খুব ভালো করে জানি। আর সব থেকে বড় কোশ্চেন হচ্ছে ডাব্লিউবিপি এবং কেপি যে পরীক্ষা যে কারণে আটকে রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ওবিসি কেস। এই ওবিসি কেসের বর্তমানে কি আপডেট রয়েছে সেই ব্যাপারেও কিন্তু আমি তোমাদের আপডেট দিতে চলেছি। তো চলো এবার ভিডিওর মেন পর্বে যাওয়া যাক। এই কোশ্চেনগুলো যদি তোমাদের কোশ্চেন হয়ে থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো এবার দেখে নেওয়া যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর আসছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ওবিসি কেস যেটা রয়েছে তার ফাইনাল শুনানি কিন্তু 15 জুলাই হতে চলেছে। সেটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে হবে। তোমরা কিন্তু অনেকদিন আগে থেকেই শুনে আসছো যে তোমাদের ওবিসি কেস সেটা যতদিন না মিটবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের ডাব্লিউবিপিআরবির তরফ থেকে কোনো ধরনের কোনো আপডেট আসবে না। এবার মেন ব্যাপার রয়েছে ওবিসি কেস হলে মিটবে কবে, তার ফাইনাল শুনানির ডেট কিন্তু আমরা পেয়ে গিয়েছি। সেই ডেটটা হচ্ছে তোমাদের 15 জুলাই। 15 জুলাই কিন্তু তোমাদের ফাইনাল শুনানি হবে এবং সুপ্রিম কোর্টে কিন্তু এটা হবে। তারপর হাইকোর্টে 16 তারিখে আবার কেস আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে তোমাদের 15 তারিখ মেন ওবিসি কেসের যে তোমাদের যে রায় রয়েছে ফাইনাল শুনানি সেটা যদি শুনিয়ে দেওয়া হয়, তারপর কিন্তু আর সেরকম কোনো প্রবলেম হওয়ার কিন্তু অবকাশ নেই। কারণ সেই দিনই কিন্তু সমস্ত সমস্যা তাহলে কিন্তু মিটে যাবে ওবিসি নিয়ে। যাদের সমস্যা উঠে এসে সেগুলো কিন্তু তাহলে মিটে যাবে। মেইনলি তোমাদের এই 7% এবং 17%-এর যে ব্যাপারটা রয়েছে, যেটা এখন নতুন উঠেছে মেইনলি, যে তোমাদের ওবিসি কেসের 140টি জাতি যেটা নতুন রাজ্যের তরফ থেকে নতুন যে লিস্টটি বানানো হয়েছিল, তারপর তোমাদের 7 এবং 17%-এর যে সমস্যাটা দেখা দিয়েছে, এই সমস্যাটা কিন্তু সেই দিন অর্থাৎ 15 জুলাই কিন্তু মিটে যাবে আশা করছি। কারণ সুপ্রিম কোর্টে যে রায়টা রয়েছে সেটাই কিন্তু ফাইনাল বলে ঘোষণা করা হবে এবং সেই দিনই কিন্তু ঘোষণা করা হবে। এবার আমরা চলে যাব তারপরে। তো তোমাদের এই মোমেন্টে তোমাদের এক্সাম নিয়ে কি আপডেট আসছে দেখো। এক্সামের আমি কিন্তু ডেটও তোমাদের জানাবো যে কোন ডেটের মধ্যে হতে পারে, সেটা কিন্তু ভিডিওর এন্ডে রয়েছে। তার আগে মেন তোমাদের যে ব্যাপারগুলি রয়েছে সেগুলো একটু ভালো করে শুনে নাও, না হলে কিন্তু ডেটটা জেনেও কিন্তু বুঝতে পারবে না যে আদতেও সেই ডেটে এক্সাম হবে কিনা। দেখো, আমি তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে কিন্তু এক্সাম নেওয়ার জন্য পুরোপুরি ভাবে তারা কিন্তু তৈরি রয়েছে, যেমনটা তারা কিন্তু ডেপুটেশনে কিন্তু জানিয়েছিল। যেমনটা তারা ডেপুটেশনে জানিয়েছিল সেই অনুযায়ী তারা কিন্তু পুরোপুরি এক্সাম নেওয়ার জন্য তৈরি আছে। শুধুমাত্র ওবিসি কেসের জন্যই কিন্তু তারা কিন্তু আটকে রয়েছে। এবার আমাদের ওবিসি কেসের 15 জুলাই কিন্তু আমাদের সবকিছু মিটে যাবে, কারণ ফাইনাল শুনানি সুপ্রিম কোর্ট দিয়ে দেবে। তাহলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার কিন্তু আয়োজন করে দেবে। তার রিজন হচ্ছে তোমাদের 1.5 বছর ধরে পুলিশ রিক্রুটমেন্ট হয়নি। সামনে ভোট আসছে, মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে 26-এর ভোট আসছে। এই ভোটের সময় কিন্তু পুলিশ প্রচন্ড পরিমাণে লাগে। তোমরা মানে স্বাভাবিকভাবেই জানো তোমাদের পুলিশ কনস্টেবল, বিশেষ করে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল মেনলি খুবই বেশি তুলনায় লাগে আমাদের ভোটের ক্ষেত্রে। এবার ভোটের সময় যেহেতু খুবই এগিয়ে আসে, তাদের কিন্তু রিক্রুটমেন্ট করতেই হবে। অর্থাৎ এই বছর যদি তারা রিক্রুটমেন্ট না করে তাহলে কিন্তু ভোটে তাদের কিন্তু সমস্যা হতে চলেছে। সেই কারণে তারা কিন্তু রিক্রুটমেন্ট তো করবেই। সেই জন্য আমাদের ডাব্লিউবিপিআরবি বোর্ড আগেই কিন্তু আমাদের ডেপুটেশনে জানিয়ে দিয়েছিল যে তোমাদের কেস যবে মিটে যাবে, অর্থাৎ ওবিসি কেস যবে মিটে যাবে, তারা কিন্তু তৎক্ষণাৎ এক্সাম নেওয়ার কিন্তু পুরোপুরি ভাবে তৈরি হয়ে রয়েছে। পুরোপুরি ভাবে এক্সামের জন্য তারা কিন্তু একেবারে রেডি। এবার জাস্ট তোমাদের ওবিসি কেসটা মিটবে এবং তারা এক্সামের জন্য পুরোপুরি ভাবে প্রস্তুতি শুরু করবে। ওকে, তো সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষার যে ডেট সেটা যেটা হতে পারে সেটা আমি তোমাদের এবার দেখাতে চলেছি। তো অবভিয়াসলি তোমরা ভালো করে দেখবে এবং বুঝবে, আর আমি তোমাদের বুঝিয়েও দেবো। তো চলো এবার আমরা মেন জায়গাতে চলে যাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক্সাম এবং এক্সামের ডেট সবকিছু লিখে রেখেছি। এবার প্রত্যেকটা কিন্তু এখানে লেখা রয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এবার এই মোমেন্টে এসে হয়তো অনেকে ভিডিওটা ছেড়ে চলে যাবে, কিন্তু ভালো করে যদি বুঝতে চাও অবভিয়াসলি একটু ওয়েট করো, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের ডাব্লিউবিএসএলএসটি তোমরা কিন্তু অনেকেই জানো, ডাব্লিউবিএসএলএসটির জন্য অনেকে হয়তো ফর্মও ফিল আপ করবে। যদি তারা এলিজিবল হও তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে অনেকেই। তো তোমাদের ডাব্লিউবি তোমাদের যে এসএলএসটি রয়েছে তার জন্য সরকার কিন্তু 7 তারিখ এবং 14 তারিখ এই দুটো ডেট এক্সামের জন্য কিন্তু কনফার্ম করে রেখে দিয়েছে আগে থেকেই।
অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরের 7 তারিখ এবং 14 তারিখ তো কনফার্ম হয়ে আছে। তাহলে সেপ্টেম্বরে তোমাদের ওই 7 তারিখ এবং 14 তারিখ মানে ফার্স্ট এবং সেকেন্ড সপ্তাহ, ধরতে গেলে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সপ্তাহ কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে না। আর তোমাদের 15 তারিখে যেহেতু 15ই জুলাই আমাদের যেহেতু পুরোপুরি রায়টা চলে আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তারপর কিন্তু আগস্ট মাস মাঝখানে থাকছে এবং জুলাই মাসের আরো 15 দিন থাকছে, মানে মোটামুটি 1.5 মাস তো থাকছে আমাদের হাতে। সেই 1.5 মাসের মধ্যে কিন্তু WPPRP তরফ থেকে তোমাদের কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে যে নতুন তোমাদের কি তোমাদের আপডেট আসছে, সেই ব্যাপারে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে WPPRP তরফ থেকে। আশা করছি তোমাদের WPP কনস্টেবল, তাহলে কিন্তু তোমাদের যেহেতু একটাই পরীক্ষা রয়েছে অর্থাৎ মেন্স এক্সাম রয়েছে, সেটা কিন্তু সেপ্টেম্বরের লাস্ট অর্থাৎ পুজোর আগে কিন্তু তারা কমপ্লিট করিয়ে নেবে। তার কারণ আমি কেন বলছি, কারণ তোমাদের দেখো পুজো রয়েছে অক্টোবরে, তাহলে তোমাদের ফার্স্টে একটাই মাত্র এক্সাম রয়েছে, তারপর তো আমাদের তোমাদের পিইটি পিএমটিও রয়েছে, সেটা মেইনলি নভেম্বর ডিসেম্বরের দিকে হয়ে থাকে, পুজোর পরে হয়। তাহলে তোমাদের WPP কনস্টেবলের যে মেন্স এক্সাম, যেটা কিন্তু একটাই পরীক্ষা এবছর হবে, সেটা কিন্তু তাহলে সেপ্টেম্বরের লাস্ট বরাবরই কিন্তু কমপ্লিট করে দেবে, কারণ ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক তোমাদের কিন্তু পুরোপুরি একেবারে মানে ভর্তি রয়েছে। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ 7 এবং 14 তারিখ তো ভর্তি রয়েছে, অর্থাৎ পুরোপুরি ফার্স্ট এবং সেকেন্ড উইকটাই ধরে নাও তোমরা ভর্তি রয়েছে। অবভিয়াসলি এর মাঝখানে ডেট বার করা যায়, কিন্তু আশা করছি এত ঝামেলার মধ্যে তারা যাবে না। তারা একেবারে সেপ্টেম্বরের লাস্ট উইকে, মানে তোমাদের ওই ধরে রাখতে পারো তোমরা 21 থেকে 30 তারিখের মধ্যে তারা কিন্তু পুরোপুরি ঝামেলাটা মিটিয়ে ফেলবে এবং WPP কনস্টেবলের এক্সাম মেন্স এক্সাম যেটা সেটা কিন্তু হয়ে যাবে। এবার কেপি কনস্টেবল যেটা রয়েছে তার কি হবে, দেখো কেপি কনস্টেবলটা একটু বেশি ইজি, কারণ কেপি কনস্টেবলে তোমাদের পিলি পরীক্ষা রয়েছে, স্টেপ বাই স্টেপ প্রসেস হবে এবং এর ক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তাই পিলি পরীক্ষা তারা কিন্তু চাইবে আগস্টের লাস্ট উইকে করিয়ে নিতে। তার রিজনটা কি, তোমাদের যেমনটা আমি আগেই বললাম 15 জুলাই তোমাদের কিন্তু রায় চলে আসবে, তারপর 1.5 মাস কিন্তু হাতে থাকবে। যদি আমি 31শে আগস্ট পর্যন্ত আমি যদি ক্যালকুলেট করি, তাহলেও কিন্তু তোমাদের হাতে 1.5 মাস থাকছে। তাহলে এই 1.5 মাসের মধ্যে তারা কিন্তু আরামসে তোমাদের কেপির কিলি পরীক্ষার একটি নোটিফিকেশন কিন্তু আউট করে দিতে পারবে এবং তোমাদের এক্সামও কিন্তু খুব সুন্দরভাবে কন্ডাক্ট করে নিতে পারবে। যেহেতু সেপ্টেম্বরে তোমাদের WPP থাকছে এবং তার সঙ্গে WPP SLST তো থাকছে, সেহেতু সেপ্টেম্বরে তো আর নেওয়া কিন্তু পসিবল নয়। তাহলে তোমাদের নিতে কখন হবে, 31শে আগস্ট, মানে আগস্টের লাস্ট উইকে তাদের কিন্তু কেপির পিলি পরীক্ষা পুরোপুরিভাবে কমপ্লিট করাতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর এটা পুরোপুরি এক্সপেক্টেড ডেট, কিন্তু আশা করছি এই অনুসারেই হবে, কারণ WPPRP তরফ থেকে কিন্তু এইরকমই আপডেট আসছে এই মুভমেন্টে দাঁড়িয়ে। তারা কিন্তু রেডি রয়েছে এক্সামের জন্য, শুধুমাত্র ওবিসি কেসটা মিটে গেলেই তারা তাদের এক্সাম পুরোপুরিভাবে কিন্তু শুরু করে দেবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। তো এবার যারা যারা তোমরা ভাবছিলে যে তোমাদের এক্সাম এবছর হবে না, তারা কিন্তু এবার প্রিপারেশন শুরু করে দাও, কারণ এবার কিন্তু আর বেশি দিন সময় নেই। 15 তারিখ মানে তো কিছুদিন পরেই, মানে 2-3 দিন পরেই তোমাদের কিন্তু 15 তারিখ হয়ে যাবে। মোটামুটি তোমরা 45 ডেজের মতো করে সময় পাবে যদি তোমরা কেপি পিলি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, তাহলে কিন্তু 45 ডেজ রয়েছে, মেনলি 45 ডেজ। আর যদি আমি WPP কনস্টেবলও ধরে নিই, হার্ডলি তোমরা 55 ডেজ হয়তো পেয়ে যাবে, হার্ডলি। খুব বেশি যদি হয়ে যায় তাহলেও কিন্তু 55 ডেজ তোমাদের হাতে সময় আছে, মানে 50 থেকে 60 দিন সময় আছে। 45 থেকে 50 দিনই ধরে রাখো, কমটা ধরে রাখাই ভালো, কারণ বেশি দিন ধরে রেখে তোমাদের লাভ নেই। তো কমটাই ধরে রাখো, এইটুকু সময়ের মধ্যে কিন্তু তোমাদের পুরোপুরি প্রিপারেশন কিন্তু কমপ্লিট করতে হবে। আর অন্যান্য যা যা আপডেট আসবে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পুরোপুরি আপডেট পেয়ে যাবে। যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, 2K-র কাছাকাছি লোক আমাদের কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছে, অর্থাৎ 2000-এর কাছাকাছি মেম্বার কিন্তু আমাদের সঙ্গে রয়েছে এবং তাদেরকে কিন্তু আমরা অথেন্টিক আপডেট এতদিন ধরে প্রোভাইড করে এসেছি এবং পরবর্তীকালেও কিন্তু প্রোভাইড করব। তো অবভিয়াসলি তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে পরে ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আশা করছি আজকের ভিডিওতে তোমাদের আমি যা যা আপডেট দিলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপর কিন্তু আরো ভিডিও আসতে চলেছে, যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও এবং যারা পুরোনোরা রয়েছে তারা কিন্তু অল বাটনটা একবার চেক করে নিও যে অল বাটন হয়ে আছে কিনা, তাহলে কিন্তু তোমরা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।